আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে আমি একটি তেলের পাম্পে চলে আসছি, সেটা হলো কুড়িগ্রাম ভোগডাঙ্গা কুমারপুর। সেই তেলের পাম্পে আমার পিছনে দেখতেছেন যে সারি বাই সারি গাড়ির কোনো অভাব নাই। আসেন আমার সামনে আসেন, একটু দেখাই যে আসলে এখানে কর্মজীবী থেকে শুরু করে একদম সাধারণ পাবলিক জনগণ সহ এই গতকালকে মানে সন্ধ্যা 6টা থেকে এই পর্যন্ত রাত জেগে বৃষ্টির মধ্যে ভিজে এই গাড়ির মানে তেল নেওয়ার জন্য এখানে উপস্থিত হয়েছেন। আমার পিছনে দেখতেছেন সারি কত কিলোমিটার হবে আমি জানি না, তবে এই জিনিসটা আমার কাছে খুব মানে খারাপ লাগে যে আসলে তেল অ্যাভেলেবেল যদি থাকতো তাহলে আমাদের মতো যারা গাড়ি ড্রাইভ করি তাদের কিন্তু এই ধরনের সমস্যাটা হইতো না। আপনারা আমার এদিকেও দেখেন যে আসলে অসংখ্য গাড়ি, তাহলে এই গাড়িগুলোর কি হবে? বাংলাদেশের সকল মন্ত্রী এবং সকল প্রধানমন্ত্রী কার্যালয় থেকে শুরু করে যাবতীয় সকল কর্মচারী পর্যন্ত বলে যে বাংলাদেশের তেলের অভাব নেই, অথচ কালকে সন্ধ্যা 6টা থেকে এ পর্যন্ত 7টা বেজে গেল, প্রায় 13 ঘন্টা হয়ে গেল, আমরা কিন্তু এখনো তেল পাইলাম না। আর জানি না যে আজকে শুক্রবার দিন কখন তেল পাবো। আর এই যে ঘন্টার পর ঘন্টা লাইন বাই লাইন করে গাড়িতে দাঁড়িয়ে আছে, এটা হলো আমাদের বাংলাদেশের একটা চিত্র, কুমারপুর কুড়িগ্রাম জেলা ভোগডাঙ্গা ইউনিয়নের। এটা বাস্তব চিত্র। আমি জানি না কতক্ষণ পরে তেলটা পাবো। এ পর্যন্ত 13 ঘন্টা চলে গেছে। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।